হয় নাকি? এটা হচ্ছে সুপার শট। ছোট দাম চলবে, আরেকটু বড়, আরেকটু নাও। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। তো অনেকদিন পর আজকে আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা দেখো, এই ওলকপিটার সাইজটা দেখো খালি। তো আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে আমি ওলকপির ভিতরে চিংড়ি মাছ দিয়ে ভাপা, মানে একটু পোড়া টাইপের করবো। তাই সেই এরকম ওলকপি পাওয়া যাচ্ছিল না, কিছু না। তা আজকে পাইছে, আজকে নিয়ে চলে এসেছে। তো আমরাও চলে এসেছি রান্নাঘরে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো কিরকম বানায়। আর দুই ভাইতে অলরেডি চিংড়ি মাছ বাছতে লেগে গেছে, আর আমি ওলকপিটা কেটে নেবে। তাজা চিংড়ি আছে, এক ভাই ওলকপিটা কেটে দেবে, আর আমি মশলাগুলো এখন বাটতে থাকি। আর তোমরা ফুল ভিডিও দেখতে থাকো আর আমাদের পাশে থেকে ফুল সাপোর্ট করো। তো বন্ধুরা, এই চিংড়ি মাছের কিন্তু দারুণ একটা রেসিপি আজকে হবে, সেটা ওলকপি দিয়ে। আর ওলকপির একটা মানে পাম্পার একটা লেটেস্ট ঘটনা আছে। ওই ওলকপিটা এই সাইজের পাচ্ছিলামই না। এই ওলকপিটা পাওয়ার জন্য চাষির কাছে 3 বার গেছি, যে এই ওলকপিটা এই সাইজটা দরকার আর কি। ছোটো ছোটো হয় বিক্রি করে দেয়, ছোটো ছোটো হয় বিক্রি করে দেয়। আমি বলছি ওইটা রেখে দাও, যত বড় সাইজ হোক, বুড়ো হোক, যা হোক, আমি নেবো, ফেটে যাক তবু আমি নেবো। তা ফাটেনি, সুন্দরই আছে। ওই ওলকপিটাকে রেখে দেওয়া করেছি চাষিকে। আজকে আমাকে ফোন করে বলছে সাইজটা কিন্তু বড় হয়ে গেছে, গোটা মাঠ খালি হয়ে যাচ্ছে, তুমি এটা নিয়ে যাও। আমি ঠিক আছে যাচ্ছি, গিয়ে নিয়ে এসছি। নিয়ে এসে ওটাকে রেখে দেওয়া হয়েছে। তা এই চিংড়ি মাছ দিয়ে আজকে একটা দারুণ রেসিপি করবে, সেটা অজয় নদীর চিংড়ি মাছ আমার মেয়ে করবে। আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা মজা নিতে থাকুন। টাটকা চিংড়ি মাছ, মাছ কাটা সুন্দর সাইজের কিন্তু দাদা, দেখছো? টাটকা চিংড়ি মাছ অজয় নদীর সাদা চিংড়ি, এতে খেতে দারুণ টেস্ট হবে। দারুণ ঘিলু আছে, ঘিলু তো থাকবে, অজয় নদীর মাছ না। আমি ছাড়াচ্ছি, টাটকা। আমি পারছি না, ধরো না, একটু ধরো ধরো কিভাবে ছাড়ায়। তো হয়ে গেল ছাড়ানো। বন্ধুরা, আমি এখন জিরে আর ধনে বেটে নিচ্ছি। জিরেগুলো ভিজে গেছে জলে। তো আমি এখন আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেবো। এই জিরে আর ধনের সঙ্গেই বেটে নেবো। মশলাটা বাটা হয়ে গেছে, আমি এখন কাঁচায় নেবো। বন্ধুগণ, আমার চিংড়ি মাছ বাছা হয়ে গেছে, এখন ধোবো। এটাকে ধুয়ে তারপরে এর ক্রিয়া কাজটা করতে হবে ভালোভাবে। তুমি ধোবা না আমি ধুয়ে নিয়ে আসবো? আচ্ছা, এগুলো ধুলেই হবে। ভালো করে পরিষ্কার করতে হবে, নোংরা যাতে না থাকে। দেখো বন্ধুগণ, কত সুন্দর মাল বেরিয়েছে, সাদা মাল, সাদা চিংড়ি অজয় নদীর, খেতে হেভি মজা। তো বন্ধুরা, ফুলকপিটাকে এখন সুন্দর করে কেটে দিই। এবার বলো কিভাবে কাটা যায়? এটা ঢাকনা হবে। চৌকো করে কাটবো না গোল করে কাটবো? এবার ঢাকনা হবে। ঢাকনা দুটোতেই হ্যাঁ, হবে। তাহলে সেইভাবে তোমার কাটতে হবে। গোল করেই কাটি নাকি? তুমি যেভাবে, চৌকো করে কাটলে ভালো আমি হতো। ওটার সাথে বুঝি না, মানে ঢাকনা হবে আমি সেটুকু বুঝি। গোল করে কাট, না চৌকো করে কাট, যেভাবে কাটলে সুবিধা। সলিড জিনিস না, ভিতরে তো ফাঁকা নেই। উঠছে এবার উঠছে। হ্যাঁ, দেখ। ঢাকনা হয়ে গেছে নাকি? পুরো কচি না? কচি। আমি ভেবেছিলাম বুড়ো হয়ে গেছে, আঁশ হয়ে গেছে, ফুল কচি। এটা কেটে দাও। পুরো কচি না? কিরকম উঠছে বলো তো? সেই হাতা দিয়ে আনারস তোলে না, আনারস না, এই তরমুজ না? তরমুজের মতো লাগে। চামচ আমি চাষিকে বললাম যে মালটা বড় হোক, একটু বুড়ো বুড়ো হলে ভালো হবে, মানে কচি আছে, খোলাটা মজবুত হতো। বেশি পাতলা কিন্তু জানি না বন্ধুরা কি হবে, মালটা কিন্তু কচি। 1 কিলো ওজন হয়ে যাওয়াতেও মালটা কচি। একটা ওলকপি 1 কিলো ওজন, 4 টিকানি ব্যাপার। এই জল বেরোচ্ছে কলের। জল তো বেরোবেই।
মালটা হেভি কচি। আমিও আইডিয়া করলাম যে বুড়ো হবে, ভালো হবে। না না কচি। তো বন্ধুরা ওলকপি কাটা হয়ে গেছে, আমি এখন চিংড়ি মাছটা দিয়ে মশলাটা দিয়ে মাখিয়ে দেবো। পাগল কান্দে মোবাইলে। এই তো আবার বেশি হয়ে যাচ্ছে, হলুদ দাও। ব্যাস, এই মশলা দাও। এখন কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। হ্যাঁ, দাও, একটু লাল লাল হবে। একটু হোক, এই বেশি হয়ে যাবে। বেশ বেশ বেশ, নাহলে ভালো লাগবে না। বেশি না হলে ঝাল লাগবে। এটা তো ঝাল হবে ভালো না। লাগবে, ঝালও লাগবে। ঝালও লাগবে, টেস্টও লাগবে। আর ওই মাছের মশলাটা একটু দিয়ে দাও। মশলা, মিট মশলাটা, মাছের ঝোল মশলা এটা। কতটা দেব? হ্যাঁ ব্যাস, আর লাগবে না। এবার ধনে পাতা দিয়ে দাও। যে আমাদের কুচি কুচি ধনে পাতা, সব দিয়ে একসঙ্গে দিয়ে বসিয়ে দেবো। ও সেই টেস্ট হবে। এখন আমি দিয়ে দেবো তেল। আমার চিংড়ি মাছটা ভালো করে মাখানো হয়ে গেছে মশলা দিয়ে। আমি এখন এই ওলকপির ভিতরে ভরে নেব। এখন ভরে দেবো। ভালো বড় ওলকপি, দেখো সবই ধরে যাবে। আমি এখন একটু ঢাকার আগে অল্প একটু তেল দিয়ে দেবো। এবার ঢেকে দিই। ঢাকনাটা তো সেই হয়েছে। সন্দীপা আমার রেডি। এটা কোন দিকে ঘুরবে আমি নিজে জানি না। হ্যাঁ দেখো বন্ধুরা, আমি এখন ওলকপিটাকে বসিয়ে দেবো। বন্ধুরা, এখন আমি এটাকে ভালো করে জাল দেবো। আমার এখন ওল চিংড়িটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো। কেমন হবে? পড়ে যাবে। পড়ে যাবে কেন? নামাও নামাও নামাও, এইভাবেই নামাও। হ্যাঁ, এবার দেখো তো ঢাকনাটা খুলে কেমন এসছে। দেখো, দিয়ে পাওয়া। দারুণ দারুণ জিনিস মাখন হয়েছে, হয়ে গেছে। মাখন মাখন। সেই হয়েছে না? হ্যাঁ, দাও, জেঠুরে দাও, জেঠুরে দাও। কি সুন্দর কালার এসছে না? সন্দীপা, রান্নাটা কিন্তু সেই লেটেস্ট রান্না হয়েছে। আরে দাঁড়াও, নুন এখন দিয়ে সব ঢেলে দিচ্ছি। ও কালারটা যা এসছে না, সেন্টটা যা এসছে না, ও বিশাল কালার হয়েছে, বিশাল। আর সেন্টটা কিরকম? সেন্টটা দেখি। কিরকম কিরকম একবার দেখাও। অজয় নদীর চিংড়ি, অজয় নদীর চিংড়ি, অজয় নদীর চিংড়ি, টাটকা চিংড়ি। আমি বললাম না যে ঘিলু আছে, মাছগুলো যখন ছাড়ালাম তখন ঘিলুটা। বন্ধুগণ, ব্যাস ব্যাস ব্যাস, দারুণ টেস্ট। চিংড়ি মাছের যে এত সুন্দর টেস্ট হয়, জবাব নেই এই টেস্টের। আমার একটু নুন দাও। ওলকপিতে নুনটা খেয়ে নেবে, কেন বলো তো? ওলকপিটা তো জল জিনিস, জল জিনিস, ও নুনটা খেয়ে নেবে। তা আপনারা সেই টেস্ট হয়েছে। যেই ট্রাই করবেন, একটু নুনটা যেরকম কড়াইয়ে দেন তার থেকে একটু পরিমাণ বেশি দেবেন, বেশি দেবেন না আবার। বন্ধুগণ, তোমরাও আমাদের সঙ্গে সঙ্গে খাও। মানে নুনের পরিমাণটা আমরা ঠিক বুঝতে পারি নাই। খুব যে কম হয়েছে তা না, চলে, কিন্তু অনেকে নুন কম খায়, তার দিকে ঠিক হবে।
আর আমাদের দিকে একটু লাগবে, তাই একটু যেরকম হালকা ছিটিয়ে কালার দিলে হয়ে গেল। দেখ ভাই খেয়ে যেরকম কালার সেরকম টেস্ট, ফুল টেস্ট হয়েছে, জবাব ছাড়া টেস্ট। একটা দিয়ে তো খেয়ে নিলাম। চিংড়ি মাছ এমন একটা কোয়ালিটির মাছ, ও যেভাবেই রান্না করবে খাওয়া যাবে। অজয় নদীর চিংড়ি মাছের টেস্ট বেশি। ছাড়ানোর সময় বললাম না যে মাছটায় মাথায় ইয়ে আছে, মানে ঘিলু আছে, ওই ঘিলুটার টেস্ট হবে। অজয় নদীর মাছের টেস্ট বেশি যে কোনো মাছ। সেই যেরকম সেন্ট সেরকম টেস্ট, ফুল টেস্ট। দেখি এক গাল দেখি। কেমন লেগেছে? দারুণ টেস্ট। নুন আর আবার নুন খাইছে একটা নুন। ওর বাবা, আমি তো আর একটু নুন কম হবে কেন বলো তো? ওলকপিটা হচ্ছে জল, জল ওই জলটা টেনে নিয়েছে, ও তো নুনটা খাবে, রান্না হলে ফুটছে, এটা হচ্ছে ব্যাপার। নুন কম হইলে ভালো, নুন বেশি খেতে নেই, এটাই ঠিক আছে। যেটি এরা করে দাও শনিবার চিংড়ি মাছ যেটি খাও, নদীর চিংড়ি খা মা। হ্যাঁ যেটু দিচ্ছে খাও। তো বন্ধুরা, আপনারা এরকম ওলকপি দিয়ে বড় সাইজের নেবেন, ট্রাই করতে পারেন। সাইজটা বড় হতে হবে, একটু পাকা পাকা যদি ভাব চলে আসে তাহলে ভালো হয়, কচি হলে নরম হয়ে যাবে। কিন্তু আমাদেরটা ঠিক মিডিয়াম ছিল, সাইজটা বড় হয়েছে 1 কেজি, কিন্তু কচি থাকলেও শক্ত ছিল। তো যাই হোক, টোটালি দারুণ টেস্ট। আর আবার বলে দিই, একটু নুন পরিমাণে বেশি দেবেন, তার কারণ কড়াইয়ে যে নুনটা লাগে তার থেকে একটুকু পরিমাণ আন্দাজ করে বেশি দেবেন। এটা জলসা জিনিস না। হ্যাঁ, জল জিনিস, জল জিনিস, ওটা নুন খেয়ে নেয়। তো সেই হিসেবে খেয়ে নিলে ভালো। আমার কাছে টোটালি একটা কম খায়। মজাদার রেসিপি এবং দারুণ টেস্ট। আপনারা করে সেইটা তো কিন্তু একটু টাইম লাগবে। টাইম লাগবে। টাইম লাগবে। 1 ঘন্টা মানে 17 মিনিট লেগেছে। 1 ঘন্টা 17 মিনিটের বেশি, একটা সময় রান্না করতেছে না, বেজে গেল 3 সাড়ে 3টা। টোটাল যে উনুনে চাপানোটা সেটা 1 ঘন্টা 17 মিনিট লাগছে। না না, ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর প্রচুর ভালোবাসা দিও, আর আমাদের পাশে থেকো। আর কিছু বলার নাই, খেয়ে যা বলার কথা তো বলেই দিল। তো এখানে ভিডিওটা রাখছি, টাটা, বাই বাই। আবার যেটি রান্না করতে পারো। আবার দেখা হবে বন্ধুরা। সবকিছু মাঝে জোগাড় মাঝে করে এরকম রান্না মাঝে করবো। মাঝে 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 করে খাওয়াইলেই তো বেশি ভালো না? আরে বড় করে বড়, ওইটুকু তো হয় নাকি? এটা হচ্ছে সুপার শট। ছোট দাম চলবে। আরেকটু বড়, আরেকটু নাও।